বউ কথা শুনবে না আপনার সব লিখে নেন। আমাদের জীবনে বরকত আসবে না, যাও বরকত দেখতে পাচ্ছে, এই বরকত টিকবে না। সংসারের মধ্যে অশান্তি হবে, বউ কথা শুনবে না আপনার সব কামাই করে আনার পরে আপনার সুখ আপনার সাথে থাকবে না, আপনার অভাব মিটবে না, আপনার কোনোদিন উৎপাদনে বরকত হবে না, আপনার আয় ব্যয়ের হিসাব মিলবে না। লিখে নেন এইগুলা কোরআন হাদিসের দলিলের আলোকে আপনাদের কাছে বলছি। পিতামাতাকে সম্মান দেন। নিজের জীবনে যদি বরকত চান, কিচ্ছু নাই আপনার, কামাই রুজি আপনার চলে না বলে না, আপনি বাপ মাকে সম্মান দিয়ে দিয়ে তাদের কথা ভুল বলুক যাই বলুক, ওই অবস্থায় শুনতে শুনতে যদি তারা কবরে আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার তকদির আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। যদি কাফের মুশরিক হয়, তারপরেও সন্তান তার নামে অভিযোগ করতে পারবে না, বিচার দিতে পারবে না। আল্লাহর নির্দেশের বিপক্ষে যদি কোনো কথা বলে, সেখানে কথা নাই, কিন্তু তারপরেও বাপ মার সাথে ভালো আচরণে রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে যেই বাপ মা আমাদেরকে বড় করলো, যেই বাপ মা আমাদেরকে হাত ধরে ধরে এত দূর পর্যন্ত নিয়ে আসলো, যেই মা আপনার আমার যেরকমই হোক, অশিক্ষিত মূর্খ কিচ্ছু না বুঝুক, ওই মা আপনাকে আমাকে দুধ খাওয়ালো, হাইরে সন্তান এখন একটু বড় হয়ে এখন আমরা সেই পিতামাতার সাথে খারাপ আচরণ করি। আর বাচ্চা কাচ্চা যারা, যুবক শ্রেণী যারা, এরা তো বাপ মাকে গুনেই না, খালি টাকা নেওয়ার সময় বাপ মার প্রয়োজন পড়ে, সেটাও দাপটের সাথে নেয়, ভালোভাবে বলে নেয় না, এটা লাগবে দিবে না কি জন্য, তুমি জন্ম দিছো কি জন্য, এরকম কথাও বলে। তুমি দাপট দেখাচ্ছ, দিন একদিন আসবে, তুমিও একদিন বৃদ্ধ হবে, আমিও একদিন বৃদ্ধ হব। আমরা যদি এই পিতামাতার সাথে এরকম আচরণ না করে যাই, তাহলে আমাদের কপালেও এর চেয়ে খারাপ আচরণ আছে। বাংলাদেশে এরকম বাপ এখন সন্তানরাও আছে, যেই সন্তানরা নিজেদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেকে তো আপনারা বৃদ্ধাশ্রম মানে কি তাই জানেন না। এতিমখানা চেনেন? লিল্লা বোর্ডিং চেনেন? লিল্লা বোর্ডিং, যেখানে ছেলেপেলেরা এতিম হয়ে যাওয়ার কারণে খাওয়ানোর কেউ নাই, সমাজের সবাই মিলে দায়িত্ব নিয়ে লিল্লা বোর্ডিং বানাইছে, আল্লাহর নামে বোর্ডিং চলায়, ওখানে খাইয়ে দেয়, ওরা পড়ালেখা করে মানুষ হয়, মাদ্রাসায় আসেন এরকম। ওই লিল্লা বোর্ডিং এর বুড়া ভার্সনের নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। বাপ মার বাড়িতে জায়গা নাই, বাপ মার আর বাড়িতে জায়গা হয় না, আনস্মার্ট, বৃদ্ধ হয়ে গেছে, ভালো লাগে না, আধুনিক ফ্যামিলিতে কেমন করে রাখবে, টাকা পয়সা দিয়ে বা না দিয়ে ওরকম ওল্ড হোম বানাইছে, ওখানে বাপ মা জমা দিয়ে আসতেছে, তুমি ওখানে থাকো, মাসে মাসে 2500-2700 যা টাকা লাগে সন্তান দিয়ে দেয়। সন্তানের দামি ফ্ল্যাট, দামি বাড়ি, সেই জায়গাতে বাপ মায়ের জায়গা নাই। আমরা যদি পিতামাতাকে সম্মান না দেয়, সেই দিন বেশি দূরে নয়, প্রত্যেক জেলা শহরে, থানা শহরে এরকম বৃদ্ধাশ্রম বানান লাগবে, প্রিয় ভাইয়েরা। এবং সেইটার কাস্টমার একদিন আপনাকে আমাকেও হতে হবে। আপনি আমি যদি পিতামাতাকে সম্মান না দেই, পিতামাতাকে সম্মান দেন, বাপ মার অনুগত সন্তান থাকেন, বুঝুক না বুঝুক, অত বুঝার দরকার নাই। বাপ মার সাথে কখনো দাপট দিয়ে কথা বলা, তাদেরকে অসম্মান করে কথা বলা, মাতব্বরির ভাব দেখায় কথা বলা, মাকে অসম্মান করে কথা বলা, হ্যাকার দিয়ে কথা বলা, তো তুই খালি আমরা তুই তুকারি পর্যন্ত আমি জানি মাকে তুই তুকারি করে, মাকে তুই তুকারি করে। বাপ হয়তো কোনো একটা কথা বলছে, পছন্দ হয় না, এই জন্য বাপকে পুরোপুরি অপমানজনক কথাবার্তা বলে, সামনে না বললে পিছনে বলে, আমার বাপের মনে মাথা খারাপ হচ্ছে চাচা, একটু তোমরা একটু বুঝায়, তো কিছুই বুঝতেছে না বুড়া এখন। এইগুলি ভাষা ব্যবহার করা হয়। আপনার সমস্যা নাই, ব্যবহার করেন, আপনার সন্তান বা আপনার সমাজ দ্বারা এর থেকে নিকৃষ্ট ভাষা দুনিয়ায় আপনার জীবনে এনে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে, গ্যারান্টি এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের সমাজে মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। আমি রাসূল বললাম, সে আমার উম্মতি না, সে আমার উম্মতি না। রাসূল যদি কাউকে বলেন সে আমার উম্মত না, তার অবস্থা কি হবে? কি হবে? আবার
ব্যাপার হলো নাকি নবীজির উম্মত না হলে কি হয়েছে? আমার কি মৃত্যুই ঠেকায় থাকবে না কবরই ঠেকায় থাকবে? কথা ঠিক কিনা? তাই না? নবীজির উম্মত হলে কি না হলে কি? ও বাবা, ঠেলা বুঝতে পারবেন কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলে দিবেন রব্বি আল্লাহ, মুখস্থ করে গেছি আমরা। ওমা দীনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম বলে যদি ফেলেন ও কথার কথা। 3 নম্বরে যখন প্রশ্ন আসবে জিজ্ঞাসা করা হয় মান নাবিয়ুকা, তোমার নবীকে? আপনি তো আগেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলেই কি আর না হলেই কি? উত্তর আর মুখ দিয়ে না, কোনো দিক দিয়ে আসবে না, বাটাম ঝরঝরা করে দিবে। তখন নবীর উম্মত যদি প্রমাণ করতে না পারি, শাফাত জুটবে না, হাউজে কাউসার জুটবে না, জান্নাতও জুটবে না, জান্নাতও জুটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন আমার উম্মতকে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এত উম্মত, আদম আলাইহিস সালাম থেকে কোটি কোটি মানুষ আল্লাহ উদ্বোধন করেন উম্মতে মুহাম্মাদীকে দিয়ে। প্রশ্ন আসে না কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই 50-60 বছরের এই ছোট ছোট জীবনের মানুষগুলাকে, নূহ আলাইহিস সালামের 900 বছর, 1000 বছর, 1500 বছরের হায়াতের মানুষ, একটা 10,000 বছরের জিন, এক একজনের বয়স 10,000 বছর, তারপরে তাদের আগে আপনি আমি জান্নাতে যাব কেমন করে? ওটা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিবেন, সেই মর্যাদা আর সেই রাতের সম্মান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত, এক রাতের তাসবিহ, এক রাতের দান, এক রাতের কোনো একটা কথা যদি আল্লাহ পছন্দ করে নেন, ওই বান্দাদের জন্য আল্লাহ কি বলছেন? খায়রুম মিন আলফি শাহর। সর্বনিম্ন দিলে 84 বছর, আর উপরে দিলে কত? কত উপরে দিলে জানেন? সর্বনিম্ন 1000 মাস। উপরের টাল্লা গোপন রাখছেন, উপরের টাল্লা প্রকাশ করে দেন নাই, উপরের টাল্লা মানুষকে জানান নাই। ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যত লাগবে আল্লাহ তত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তত দিবেন আল্লাহ। নিচে এইটা 1000 মাসের সমান না, 1000 মাসের থেকে উত্তম উপরের টুকু আল্লাহ বলেন নাই। এটা আর কোন উম্মতকে আল্লাহ দেন নাই। আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে আমরা এই নিয়ামত পেয়েছি। সেই নবীকে ভাল লাগে না? সেই নবীর ব্যাপারে আমরা মনে করি উম্মতের মধ্যে নাম থাকলেই কি আর না থাকলেই কি? বেশিরভাগ নাম কাটা চলে যাবে যারা বাপ মাকে সম্মান দিবে না, বাপ মাকে আদর করবে না, বাপ মার জন্য যত্ন নেবে না, বাপ মার সাথে সুন্দর করে কথা বলবে না। সুন্দর করে কথা বলে তো ভুলেই গেছি আমরা, বাপ মার সাথে কথা বলাই ভুলে গেছি। হ্যাঁ, মুরব্বীর সাথে আবার কি কথা বলবে? এর থেকে দোস্তর সাথে কথা বলা ভালো, বন্ধুর সাথে করে। বাপ ডাকতেছে, ও বাবা এদিকে একটু আয়, বাবা একটু একটু কথা বলি। উনি মোবাইল টিপতেছে, তখন এদিকে ঠেলা, এদিকে ঠেলা, উপরে ঠেলা, নিচে ঠেলা। আসছে থামো, এত টাকা লাগে না। বাপকে বলতেছে, এগুলো কি বানায় বলতেছে আপনাদের কাছে? আপনারা আমরা তার সাক্ষী, আপনারা আমরা তার সাক্ষী। আমরা পিতামাতাকে সম্মান দেই না, বাপ মায়ের কথা শুনি না, ঝাড়ি দিয়ে তাদের সাথে কথা বলি। নিজেদের জীবনে বরকত আসবে না, গ্যারান্টি লিখে নেন। আমাদের জীবনে বরকত আসবে না। যাও বরকত দেখতে পাচ্ছে, এই বরকত টিকবে না। সংসারের মধ্যে অশান্তি হবে, বউ কথা শুনবে না আপনার, আপনার সব কামাই করে আনার পরে আপনার সুখ আপনার সাথে থাকবে না, আপনার অভাব মিটবে না, আপনার কোনোদিন উৎপাদনে বরকত হবে না, আপনার আয় ব্যয়ের হিসাব মিলবে না। লিখে নেন এইগুলা, এগুলা কোরআন হাদিসের দলিলের আলোকে আপনাদের কাছে বলছি। পিতামাতাকে সম্মান দেন। নিজের জীবনে যদি বরকত চান, কিচ্ছু নাই আপনার, কামাই রুজি আপনার চলে না, বলে না, আপনি বাপ মাকে সম্মান দিয়ে দিয়ে তাদের কথা ভুল বলুক যাই বলুক, ওই অবস্থায় শুনতে শুনতে যদি তারা কবরে আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার তকদির আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী যে কেউ মৃত্যু মুখে উপনীত হতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশনা ছিল, সাহাবায়ে কেরামকে পাঠায় দিতেন, সাহাবীরা যাও, যাওয়ার পরে তোমার ভাইকে ঈমানের তালকিন করো, কালেমার তালকিন করো। যখনই কেউ মৃত্যু মুখে উপনীত হবে তার সামনে যে বারবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তা কালেমার তালকিন দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এর উপরে যদি মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তিটা বেঁচে যাওয়ার পথ পেয়ে যাবে। সাহাবীরা দৌড়ায় গেছেন, সাহাবীর মুখ দিয়া কালেমা আসে না, কালেমা বের হয় না। আল্লাহ নবীর কাছে দৌড়ায় আছে, রাসূলুল্লাহ এত জলিলুল কদর সাহাবী কিন্তু তার মুখ দিয়ে কালেমা আসতেছে না, ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ঘাবড়ায় গেছেন, তার মা বেঁচে আছে নাকি, ডাক দাও তো। মাকে ডেকে নিয়ে আসা হলো, তোমার সন্তান মৃত্যু মুখে উপনীত হয়ে গেছে, কালেমা কেন মুখে আসে না? কি ব্যাপার, তুমি কি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট নাকি? সাহাবীর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আমাকে দেখভাল করত, আমার সব কিছু করত, কিন্তু তার একটা বিষয় আমার মনের মধ্যে বড় কষ্ট, সে তার ইসমলতার ছিল, কিন্তু আমার মনের মধ্যে এটা ব্যথা, আমার সাথে সময় দিত না, আমার সাথে ঠিক মতো কথা বলতো না। আল্লাহ নবী বললেন, তাকে মাফ করে দাও, যদি মাফ না করে দাও সে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। কিন্তু এই সাহাবীর মা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করতে পারবো না, এটাতে কত দুঃখ আমার। ভালো করে বুঝেন, খারাপ ব্যবহার করে নাই, খানা পিনার কষ্ট দেয় নাই, মা হিসেবে অসম্মান করে নাই, অস্বীকৃতি দেয় নাই, কিছু করে নাই, কিন্তু ওই মাকে সময় দিত না, গল্প করে নাই, কিছু সময় দেয় নাই, জন্য মা মনে কষ্ট পাইছে। এই কষ্টতে মা ক্ষমা করতে পারবে না বলছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কাঠ নিয়ে আসো বেশি করে, কাঠ নিয়ে এসে আগুন জ্বলায় দাও, জ্বলায় দে, দুনিয়ায় থাকতে ওই সাহাবীকে আগুনের মধ্যে পুড়ায় দাও। কথাটা শোনার সাথে মায়ের বুকের মধ্যে দাগ কেটে দিছে। মা বলছে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে পুড়ায় দিবেন আপনি, এটা আমার সহ্য হবে না। আল্লাহ নবী বললেন, সাথে সাথে দুনিয়ার বুকে আগুনে তোমার সহ্য হয় না, কিন্তু তুমি যদি তাকে মাফ না করে দাও, তোমার অসন্তুষ্টি নিয়ে যদি কবরে যায়, এর থেকে বড় আগুন তো তার জন্য অপেক্ষা করছে। সাথে সাথে মায়ের মন গলে গেল, বলল, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। সাহাবীরা দৌড়ায় গেছেন, যাওয়ার পরে দেখেন পড়াতে হয় নাই, মুখ দিয়ে অটোমেটিক সাহাবীর কালেমা জারি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যারা এত দামি মানুষ, তাদের মা একটুখানি অখুশি হওয়ার কারণে অবস্থা হয়। আর আপনি আমি পিতামাতার সাথে কি ব্যবহার না করি, কি দুর্ব্যবহার করি। তাদের কথা যারা মারা গেছে তাদেরকে তো ভুলেই গেছি, তাদেরটা বাদই দিলাম। উনার জন্য 5টা টাকা উনার জন্য দান করি না, তার জন্য একটু দোয়া করি না, হাত তুলে তো আসসালামু আলাইকুম মুখের মধ্যে মুছে দিলাম, কিসের দোয়া কিসের কি, আমার কথা মনে নাই, তাদের কথা একটুকু মনে নাই। কিভাবে আপনাকে আমাকে বড় করলো, কি আদর করে আপনাকে আমাকে মানুষ করছে। ঈদগাহে নিজের পায়ে হাঁটে চলে আসতেছি, এই পা কি এক সময় চলতো? হ্যাঁ, এই মুখ দিয়ে গোস্ত কামড়ায় খাচ্ছি, এই মুখে কি দাঁত ছিল? কে আপনাকে আমাকে খাওয়াইছে? কে আপনার আমার জন্য আদর করছে? কারা আপনাকে আমাকে ছোটবেলায় গোসল করে ঈদগাহে পাঠাইছে? সেই বাপ চলে গেছে আমাদের, সেই মা চলে গেছে, তাদের কথা আমরা ভুলে গেছি, তাদেরকে আমরা মনে করি না। তাদের জন্য ন্যূনতম একটু দোয়া করতে হয়, এই দোয়া আসে না, চোখ ভিজে না, তার ভিটায় থাকি, তার দেওয়া জমিতে আবাদ করে খাই, তার দেখানো হাত ধরে বড় হওয়া মানুষটা আমি এখন গোস্ত হাড্ডিতে বড় শক্তিশালী মানুষ হয়ে গেছি, তাদের কথা ভুলে গেছি। খেয়াল করে দেখেন, তাদের জন্য দান, খয়রাত, সাদাকা, দোয়া কিচ্ছু আসে না। আর জীবিতদের জন্য, প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকের এই ঈদগাহের মাঠ থেকে বলতে চাই, আমরা যদি জীবনে বরকত চাই, পিতামাতাকে সম্মান দিতে হবে, আমাদের পিতামাতাকে সম্মান দিতে হবে, তাদের সাথে খারাপ রূঢ় ব্যবহার করা যাবে না। আমার যুবকেরা, আমার তরুণেরা,
তোমাদের প্রতি নসিহত, জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে চাও, তাহলে পিতামাতাকে সম্মান করো। যতদিন বেঁচে আছে এই নিয়ামতের হক আদায় করো। এই বুঝে না বুঝে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ইনশাল্লাহ তোমাদের তকদির পরিবর্তিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আর কথা বাড়াবো না। এই জন্য আজকে আমরা শপথ করি, এক একটা ঈদে এক এক ধরনের কথাবার্তা বলা হয়। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি এখন যে পিতামাতার সম্মান সন্তানদের থেকে উঠে গেছে, আমরা তাদেরকে যোগ্য সম্মান দিচ্ছি না। সুতরাং আজকের নসিহত আপনার আমার সকলের জন্য যে আমরা যাদের আমাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে যথাযোগ্য সম্মান দেব ইনশাআল্লাহ, এবং যাদের আমাদের পিতামাতা চলে গেছেন তাদের জন্য আমাদের কর্তব্য যেইগুলা, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, আমরা তাদের নেককার সন্তান হিসাবে তাদের জন্য দোয়া করব, তাদের কথা মনে করব, তাদের পিতামাতার যারা বন্ধু বান্ধব আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখবো। চাচার সাথে, এই মুরব্বীর সাথে আমার আব্বা মিশতো, তার সাথে ভালোবাসা বিনিময় করত, গল্প করত। আপনি তাকে একবারে ভুলে যান না, আব্বার বন্ধুদেরকে সম্মান দেন। আরে বাজানের সাথে এই লোকটার সম্পর্ক ছিল, কেমন আছেন চাচা, ভালো আছেন আপনি, আপনাকে দেখলে আমার আব্বার কথা মনে হয়। এটা আল্লাহ রসুলের নির্দেশনা। আপনার পিতার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখেন। 3 নম্বরে আপনি তাদের জন্য কিছু দান সদকা করার নিয়ত রাখেন যে তাদের জন্য আপনি দান সদকা করবেন। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় কায় মনোবাক্যে দোয়া করতে হবে। তাদের ভুলভ্রান্তি হলে আল্লাহ মাফ করে দিও, আর তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। এটা হচ্ছে যাদের পিতামাতা চলে গেছেন তাদের জন্য ডিউটি। আর যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে হাদিয়া দেওয়া, গিফট দেওয়া, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা, বাপ মা যেন অসন্তুষ্ট না হয় সে অনুযায়ী নিজেদেরকে চলা, তাদেরকে ভালোবাসা দেখানো, খোঁজ খবর নেওয়া সব সময়, এইগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ আমাদের জীবনে আল্লাহ বরকত দান করবেন। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। কার কাঁধে? এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই। এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘাড়ে। 4টা অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মহারণা দিবে, পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে। ঠিক কিনা? وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। সুবহানাল্লাহ পড়ে। সব স্বামীদেরকে আল্লাহ ডেকে বললেন, ও স্বামীরা শোনো শোনো, বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা আদায় করে দাও। মোহর দেয়া নফল নাকি ফরজ? জোরে বলেন। কি দিব? মোহরানা দিব। মোহরানা দেয়াকে ফরজ করেছে কে? আল্লাহ। তো মোহর দিতে টাকা লাগে না? এই টাকার দায়িত্ব পুরুষের ঘাড়ে দিছে কে? 2 নাম্বার দায়িত্ব, আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। 3 নাম্বার, ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে 4টা: মোহরানা দেয়া, মিলস খাবারের ব্যবস্থা করা, মানে ফুডিং এন্ড ক্লোথিং, পোশাকের ব্যবস্থা করা, সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা। এই যে অর্থনৈতিক সব দায়িত্ব, খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাঁধে দিল কে? চিল্লায় বলেন কে? আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী। আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি চান? ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায়? চায় না। তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে, দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবে না, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাইলা কেন,
এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক খোলো। আছে না নাই? অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোন অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোন বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক, আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে। আছে না নাই? এই সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে। ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে। কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনই যাব। কথা কয় না? দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন, তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দে কামস টু ইচ আদার। হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে। হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে। ঠিক কিনা? ত্রিভুজ চিনেন আপনারা? ত্রিভুজের কয় কোণা? হ্যাঁ, 3 কোণা। এই যে এরকম লাভ পিরামিড, 3 কোণা। এই উপরের কোণায় আল্লাহর অবস্থান, আর এই কোণায় স্বামী, এই কোণায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে, নিজেরাও তত কাছে যাবে। আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে, নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। ঠিক কিনা? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম, 3 কোণা। উপরের কোণায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না? কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য ইবাদত থেকে দুইজন যদি দূরে সরে যায়, তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন। স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ, প্রোটেক্টর। স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল। পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না। ঠিক কিনা? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে। যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যে এই বেয়াদবটা এই কাজ করেছে, এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে। দুইজনই ঝগড়া করলে, দুইজন রেগে গেলে ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রী চুপ। এজন্য ঝগড়া করতে দেয়া যাবে না। কারণ এই ঝগড়া, সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায়। সহিহ মুসলিমে এসেছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর। কোথায়? ইবলিসের সিংহাসন কোথায়? সাগরের উপর। সুম্মা ইয়াবআসু সারায়াহু, সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গপাঙ্গরে গোটা পৃথিবীতে পাঠায়, যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর, ফাসাদ সৃষ্টি কর। ইবলিস যখন সাঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, সারাদিন ধোঁকা দেওয়ার পরে, ওয়াসওয়াসা দেওয়ার পরে, রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে, এসে বলে, ও ইবলিস, আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। ইবলিস বলে, এটা তো কোনো ব্যাপারই না, এগুলাই তো তোদের কাজ। আরেক শয়তান বলে, আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে,
ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি। ইবলিস বলে এটাও কোনো কাজ নয়। আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল, সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি। ইবলিস বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেক শয়তান এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি। মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি এক ঈমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি। সামান্য ঝগড়ার পরে আমি ওয়াসওয়াসা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি। ইবলিস বলে শাবাশ, তুই তো কাজের মতো কাজ করেছিস, আমার কাছে আয়, আমার কাঁধে ওঠ। ইবলিস তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য ঈমানদারদের সংসার ভেঙে খান খান হোক, এটা হলে ইবলিস খুশি, আর ঈমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? এজন্য শয়তানরে খুশি হতে দেয়া যাবে না। ঈমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক, সব সময় শয়তানের মিশন এটা। আর ঈমানদারদের পরিবারগুলো টিকে থাক, এটা আমার আল্লাহ সব সময় চায়। সুবহানাল্লাহ পড়েন। ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঝগড়া ছিল। এটা স্বাভাবিক, দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু। একজন রাগ করলে আরেকজন থেমে যাবে। পারবেন? কি হলো, পারবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলও এসেছে এই হাদিসটা। আম্মা জান আয়েশার সাথে ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাগ। এখন রাগ মিটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি। সুবহানাল্লাহ কইবেন না? চলো মিটমাট করি। তো কারে ডাকবো মিটমাটার জন্য? ওমর রে ডাকি। আম্মা জান আয়েশা বলে না, ওমর গলিফ, ওমর খুব মেজাজ ওলা, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি। আব্বারে ডাকেন। আব্বারে ডাকেন। খুশি হয়ে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু ইসলাম বললেন, তাতাকাল্লিমিন আও আতাকাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, তাতাকাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বললেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার? নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গড়গড় করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম? আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম, তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো। সুবহানাল্লাহ পড়ে। দেখছো আয়েশা, আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করো, আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? লজ্জায় হেসে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হেসে দিলেন। দুইজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কি রে এতক্ষণ যুদ্ধ, এখন আবার হাসি কেন? হাসে দেখার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে, সাইয়েদনা আবু বকর হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী গো, আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে রাখেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। উনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন? তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো, কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না, ঠিক কিনা? তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না। পারা যাবে? আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে। ভাবি রেগে গেলে আপনি চুপ। দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আযমুল আমানা, এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে, তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমাল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ। তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা। তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে, এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়। এরকম আছে না নাই? খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আছে না নাই? অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আসিবাউ হারাম। দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত। স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা হলে পেটের কথা, পিঠের কথা সব বের করে দেয়, আছে না নাই? কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলির শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে।